হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম একটা ছোট্ট বিয়েবাড়ি মিনি ব্লগ নিয়ে। তো সেদিন ছিল তোমার রবিবার, মানে খাওয়া দাওয়ার দিন ছিল, বুঝতে পারছো। তো দেখো তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেলাম, রাত্রে অনেক হয়ে যাচ্ছিলো তোমার, আর বাচ্চাগুলো যাচ্ছে। তো তাদের জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু ওদের খিদে লেগে যায়, তাই না। তো দেখো তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম, একদম বেশি তৈরি হয়নি, যেহেতু অনেক মানে প্রচুর গরম ছিল, যাকে বলে গরম। তো বেশি মাখামাখি করলে কিন্তু সব বয়ে যেত না মেকআপগুলো, তার জন্য অত মেকআপ করলাম না। আর এমনিতে আমার মেকআপ পছন্দ না। তো দেখো বিয়ে বাড়িতে সোজা পৌঁছে গিয়ে গিফট দিয়ে দিলাম, দিয়ে সোজা ফুচকা স্টলে চলে গেলাম। সেখানে দেখো ফুচকা খেলাম। আমি খেয়েছি তোমার শুকনো ফুচকা, জল দিয়ে ফুচকা আমি খাইনি, যেহেতু রাত হয়ে যাচ্ছিলো আর টক ছিল জলটা। তো তাই জন্য আমি শুকনো করে খেয়েছি। 3টে ফুচকা খেয়েছি, মাত্র গিনে 3টে, মানে বুঝতে পারছো মেয়ে হয়ে মাত্র 3টে ফুচকা খেয়েছি, ভাবা যায়। কিন্তু কিচ্ছু করে না, আগে শরীরের দিকে ধ্যান রাখতে হবে, তারপর কিছু, তাই না। তো দেখো 3টে ফুচকা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু সাইডে মানে বাবুদেরকে নিয়ে বসেছিলাম, যেহেতু ওরা খুব ছটপটা, খুব দুষ্টুমি করছিল, কিচ্ছু করার নেই। তো ওদেরকে নিয়ে আমি একটু বাইরে, মানে যেখানে ফাঁকা জায়গা সেখানে একটু বসেছিলাম। ওরা দেখো দুষ্টুমি, যেখানে যায় সেখানে ওরা দুষ্টুমি করবে। আমার বড়টা তেমনি জ্বালা নেই, ছোটোটা কিন্তু প্রচুর জ্বালায়। তো দেখো দিয়ে তারপর সোজা চলে গেলাম তোমার খাবার টেবিলে, যেহেতু বাবুদেরকে খাওয়াতে হবে। আগে আমি ছোটোটাকে খাওয়াই, ওকে পেট ভরে খাইয়ে দিই, তারপর আমি কিন্তু খাই। তাহলে আমার মনও শান্ত থাকে আর আমিও শান্ত থাকি। বাচ্চা যদি পেট ভরে খেয়ে নেয়, তাহলে মায়েদের থেকে এর ভালোর কী খবর হয়। মাগুলো এগুলো জানবে ভালো করে, যে বাচ্চাদের যে পেট ভরে খেয়ে নেয় তাহলে কী শান্তি লাগে। তো দেখো এখানে কিন্তু ছিল তোমার মেনু কী কী আছে তোমার, সব অনেক রকমের আইটেম ছিল। চিলি পনির ছিল, স্যালাড ছিল, ভেজিটেবল চপ ছিল, তোমার চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, দেখতে পারবে তোমার। তো দেখো পাতা দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে তোমার স্যালাড, জল দিয়ে দিয়েছে, তারপর ভেজিটেবল চপ, কাসুন্দি, এগুলো খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছে তোমার ফ্রাইড রাইস। দারুণ হয়েছিলো ফ্রাইড রাইসটা, কিন্তু যত ফ্রাইড রাইস থাকুক আমার কিন্তু ভাত লাগবেই। তারপর চলে এসেছিলো তোমার চিলি পনির, খুব ভালো লাগছিলো চিলি পনির আর ফ্রাইড রাইসটা, আমি অল্পই নিয়েছিলাম। এটা নিয়ে তারপর দেখো ভাত আর ডাল দিয়েছে, এটা ভেজ ডাল, দারুণ হয়েছিল। তারপর দিয়ে দিচ্ছে দই কাতলা, এটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর সোজা চলে এসেছে দই কাতলার পর একদম মাংস, তোমার মুরগি মাংস বেশ কষা কষা করে একদম, মানে তখনই নামিয়েছিল, একদম গরম গরম ধোঁয়া উঠছিল, বেশ ওটা দিয়ে খেলাম। বেশ রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছিল। আর বিয়েবাড়ির রান্না সত্যিই ভালো হয়, তাই না। যেহেতু ওটাতে অনেক পরিশ্রম লাগে, আর যারা করছে তাদের টাকাও লাগে, তাই না, ভালো তো হতেই হবে। তারপর টক চলে এসেছে, তারপর এসেছে কালা চাঁদ, আছে তো সাদা, কিন্তু নাম দিয়েছে কালা চাঁদ, মানে মিষ্টিদেরও এক একটা নাম। তারপর রসগোল্লা, আমাদের বাঙালিদের রসগোল্লা। তো এটা খাওয়া দাওয়ার পর শেষ পাতে ছিল তোমার আইসক্রিম আর জোয়ান। আর আমার আইসক্রিমের অবস্থা তো তোমরা অবশ্যই দেখে যাবে কিন্তু। দেখো আমার মহারাজটা কী করেছে, উনি কিন্তু আমার পাশে বসেছিল। উনি যে নিচে খেয়েছেন, যে নিচে থাকবে দাদার কাছে, না, ও আমার পাশেই বসবে। তো দেখো সামনে ওকে বসিয়ে রেখেছি, নজরের মানে ওর উপর নজর আছে, আর খাবার উপর মানে খেতেও হচ্ছে, কিছু করার নাই। মাগুলো এগুলো অবশ্যই বুঝতে পারবে। আর এই আমার কাছে ছিল, তো আমিও শান্ত ছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া করে সোজা একদম বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু রাত 11টা বাজে, আর সকালে বাচ্চাদের কিন্তু স্কুল। তো তাড়াতাড়ি ঘুমোতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, তাই না। তো চলো আজকে ভিডিওটা এটুকু, ভালো লাগলো অবশ্যই রেকমেন্ড করে দেবে। ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য। টাটা, আবার পরে দেখা হচ্ছে।